বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আরেকটা নতুন ভিডিও শুরু করছি আজকে এখন থেকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তা ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, যদিও 7:30টার সময় উঠেছি, কিন্তু তারপরেও কাজ অনেকটা এগিয়ে গেছে। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে, আমাদের সবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর ওদের দুজনেরও স্নান হয়ে গেছে। তা অনেকটাই কাজ এগিয়ে গেছে, যদিও দেরি করে উঠেছি, তারপরেও অনেকটা কাজ কিন্তু আমার বন্ধুরা এগিয়ে গেছে। তা তোমরা ভিডিওটা দেখতে থেকো, আর ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই দেখো বন্ধুরা, সমস্ত ঘর এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে সব কটা ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন মুছবো না, যেহেতু আমি কালকে সন্ধ্যাবেলায় ঘরগুলো মুছে রেখেছি, কারণ সকালবেলা হয়ে ওঠে না, সেই জন্য আমি কালকে দিনের বেলায় মুছে রেখেছিলাম। এই দিনে বলছি, সন্ধ্যাবেলায় ঘরগুলো মুছে রেখেছিলাম। আর দেখো বিছনা টিছনা সব কিছুই তোলা হয়ে গেছে, একদম পুরো গোছানো। আর এইটা যে দেখছো তোমরা, এটা কিন্তু ঘরের ভেতরে একটা পায়খানা, কিন্তু এই পায়খানাটা আমরা ব্যবহার করি না, যেহেতু একদম ঘরের ভিতরে, এটা আমরা ব্যবহার করি না, এটা সবসময় এরকম বন্ধই থাকে। তো এই যে বন্ধুরা, রান্না এদিকে অলরেডি হয়ে গেছে। আমি ভাত আর পটল ভাজা করেছিলাম, আর তোমাদের দাদা ভাই মাছের তরকারিটা করছে। এই যে কচুর ছড়া দিয়ে মাছের তরকারিটা করছে। কালকে যে মাছ এনেছিল, লোটে মাছ আর আরেক রকম মাছ এনেছিল, তা যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে তোমাদের দাদাভাই তরকারিটা করছে। এই যে রাঁধুনি। তো তোমাদের দাদাভাইয়ের হাতের রান্না খুব ভালো, তা যেহেতু মুখে কারোরই রুচি নেই, ভালো লাগছে না, তাই বললাম তরকারিটা তুমি রান্না করো। আর এদিকে আমি রান্না করেছি, শুধু পটল ভাজা করেছি, আর আমি ভাতটা করেছি, আর বাদবাকিটা মানে তরকারিটাই ও করছে। তো আজকে এই রান্না এটাই, মাছের ঝোল আর পটল ভাজা। তো দেখো বন্ধুরা, এই মাছের তরকারির ফাইনাল লুক। আমাদের দাদা ভাই রান্না করেছে আজকে, খেয়ে টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে তরকারিটা। যদিও ওর রান্না খুব ভালো হয়। এখন ওই যে মোছামুছি কাজ করছে, মোছামুছি কাজ করছে। এখানেই রাখো, এখানেই যখন খেতে দেবো এখানে রাখো। যেহেতু তরকারিটা ও করেছে, এখন যদি আমি রান্নাঘরে মোছামুছি করতে যাই, তার চেঁচানো শুরু করে দেবে। তা ওই মুছে নিচ্ছে, মুছে নিক। তা বন্ধুরা, ওদের ভাত বেড়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা দুজনাই খেতে বসে গেছে, কাকা ভাইপো দুজনাই খেতে বসেছে। আর তোমাদের দাদা ভাই কাজে যাবে না, ভাইপো কাজে যাবে, যেহেতু ও এমনি একটু বেরোবে দরকারের জন্য, তাই খেতে দিয়ে দিয়েছি সকালবেলা। যেহেতু শরীরটা ভালো না, কালকে ভিডিওতে তোমাদের বলেছি, তা ওই জন্য ও কাজে যাবে না। সকালবেলা দুটো খেয়ে বেরোলে, কারণ বেরোবে কখন না কখন আসবে, আর রাস্তায় কী না কী খাবে, তেলে ভাজা টাজা, সেগুলো আমি তেমন একটা পছন্দ করি না, সেই জন্য আমি সকালে রান্না করে দিয়েছি যাতে দুটো খেয়ে বেরোয়। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এরা খেতে বসে গেছে দুইজনাই, কাকা ভাইপো। আর এই যে মাছের তরকারিটা এখানে রেখেছি, এটার বাটিতে দিইনি, এটা থালার মধ্যেই দিয়ে দেবো। এত সকালে তাড়াহুড়ার মধ্যে এইটুকুই রান্না করলাম। তো বন্ধুরা, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, আর থালা বাসনও ধোয়া হয়ে গেছে। এখন একটু ফ্রি হয়েছি, তা একটুখানি ফ্যান চালিয়ে বসবো, যেহেতু প্রচণ্ড গরম লাগছে। সকালবেলায় কাজ করলে জানোই তো, প্রচণ্ড হাঁপিয়ে যায় আর প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর যেহেতু আমার শরীরটাও ভালো না, ওষুধ তো আমার চলছে। আর কালকে বিকালবেলা আমার বিকেল থেকে কালকে রাত্রে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যে রাত্রেবেলা এমন অবস্থা হচ্ছিল। রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই মাথায় তেল আর জল দিয়ে দিয়েছিল, কি কেন জানি না, আমার তো এমনিই শরীরের অনেক প্রবলেম আছে। হঠাৎ করে যেন মনে হচ্ছিল আমার দম আটকে আটকে আসছিল, বারবার কেমন যেন লাগছিল। এদিকে ওরও শরীর খারাপ, ও ডাক্তার দেখিয়ে এসছে, তার মধ্যে এদিকে আমারও শরীরটা খারাপ। ভাইপোকে ফোন করছি, একবার ওকে ফোন করছি বাড়ি আসার জন্য, যে আমার এতটাই খারাপ লাগছিল। তা যাক, সকালবেলায় মোটামুটি শরীরটা একটু ভালো লাগছিল। দেখলাম যদি রান্না না করি আমি, তাহলে ওরা কী খেয়ে যাবে বলো। আর বাইরের খাবার তেমন একটা পছন্দ হয় না, আর বাইরে খেতে গেলে তো পয়সাও লাগবে বলো।
তা সেই আমি যদি বাড়িতে রান্না করি তাহলে ওরা দুটো শান্তি মতো পেট ভরে খেয়ে যেতে পারবে। সেই জন্য আমার যতটাই শরীর খারাপ রাখুক না কেন আমি কষ্ট করে রান্নাটা করে দিলাম আর তোমাদের দাদাভাই তরকারিটা করে নিল। আর একটা কথা তোমাদেরকে বলি যে আমার যতই শরীর খারাপ থাক না কেন আমি যখন ক্যামেরার সামনে আসি তোমরা কিন্তু বুঝতে পারো না যে আমার কতটা শরীর খারাপ। আমি কিন্তু সেটা কখনোই অন ক্যামেরায় তোমাদেরকে বুঝতে দিই না, কারণ দেখো এটা প্রতিদিনকার নিয়ত হয়ে গেছে, আমি এই ভালো থাকি এই খারাপ থাকি, তা সেটা শুধু ক্যামেরার সামনে ধরে তো কোনো লাভ নেই বলো। এবার কখনো সুস্থ কখনো ভালো, আমার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সেই জন্য আমি ক্যামেরার সামনে যখন আসি তখন আমি হাসি মুখ নিয়েই তোমাদের সামনে আসি, কারণ আমি চাই না যে তোমাদের সামনে মুখ কালো করে কথা বলতে, সেটা আমার নিজেরও ভালো লাগবে না। তো সেই জন্য আমি সবসময় হাসি মুখে কথা বলি তোমাদের সাথে। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর সকালবেলা অনেকটা ম্যানেজ করে আমাকে কাজ করতে হয়, একটু বুদ্ধি খাটিয়ে ঝটপট করে কাজগুলো করে নিতে হয়। আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবার করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটা করে লাইক করো, নাহলে আমি কী করে বুঝবো যে ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে তোমাদের। অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর কি বলবো তোমাদের, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আর তোমরা দূর থেকে আমাকে অনেক 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 আশীর্বাদ করো। তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে।